পরদিন স্কুলে ন্যানোকে নিয়ে বেশ হাসাহাসি করা হয়। কারণ হলো সে তার চুলগুলো বেগুনি রং করে ফেলেছিল, অর্থাৎ সে আবারও প্রায়শ্চিত্তের রুম থেকে ক্লাসে চলে এসেছিল। কিন্তু কিভাবে? কেননা প্রায়শ্চিত্তের রুম থেকে টিচার তাকে বের করেনি, কারণ সে নিজের ভুল স্বীকার করেনি। তাহলে সে এখন ক্লাসে কিভাবে আসলো, এর উপর আবার নিজের চুলকে বেগুনি রং করে? সবাই এখানে ন্যানো সাহস দেখে অবাক হয়ে গিয়েছিল। এমন সময় টিচার এ এবং বি সেখানে চলে আসে। তাকে আবারও শাস্তিস্বরূপ ওই প্রায়শ্চিত্তের ঘরে নিয়ে যাওয়া হয়। টিচার এবারও তার অদ্ভুত ব্যবহারে অবাক ছিল, আর এই কারণেই সে আবারও তাকে প্রশ্ন করে যে সে আসলে কে। ন্যানো বলে তারা কেন তাকে বারবার একই প্রশ্ন জিজ্ঞাসা করছে, তার নাম ন্যানো। এবার টিচার জিজ্ঞাসা করে যে সে আসলে কি চায়। ন্যানো বলে নতুন প্রশ্ন শুনে সে খুশি হয়েছে। সে যা চায় তা হলো টিচার বি যেন মেনে নেয় যে সে ভুল পড়ায়, আর টিচার এ যেন মেনে নেয় তার পকেটে কোনো সিগারেট ছিল না, সেই ইচ্ছে করে তাকে এখানে ঢুকিয়েছিল। সেই সাথে তারা যেন এটাও মেনে নেয় যে এই স্কুলটি ভালো নয়, এখানকার ছাত্রছাত্রীদের কল্যাণের অবস্থা খুবই খারাপ। একথা শুনে টিচার প্রচণ্ড রেগে যায় এবং একটি ছুরি বের করে তখনই ন্যানোর জিহ্বা কেটে দেয়, কেননা ন্যানো অনেক কথা বলছিল। এবার ন্যানো চুপ করলেও তার ভেতরের প্রতিবাদী ন্যানো শান্ত হয় না। সে টিচারের দিকে তাকিয়ে হাসতে থাকে, যা দেখে টিচার এ অবাক হয়ে যায়। এখন আমরা ইউরিকে দেখতে পাই, যে কিনা কিছু ইম্পর্টেন্ট কাগজ চুরি করে নিয়ে আসে, যে ব্যাপারে কেউ জানতো না। এরপর ইউরি সেই কাগজগুলোর উপর টপ সিক্রেট লিখে ন্যানো ডেস্কে রেখে চলে যায়। এখন আমরা আবারও অদ্ভুতভাবে ন্যানোকে ওই ক্লাসে ফিরে আসতে দেখতে পাই, যে কিনা কথা বলতে পারছিল। কিন্তু টিচার এ এর জিহ্বা কাটার পরও সে কীভাবে কথা বলছে। এখন এখানে ওই কাগজগুলো দেখে ন্যানো মুচকি হাসে, আর এরপর সে ওই কাগজগুলো নিয়ে টপ ফ্লোরে যায়। পথে তার ইউরির সাথে দেখা হয়, যে কিনা ওই একই কালারের ফিতা পরা ছিল। ফলে ন্যানো বুঝে যায় ওই কাগজগুলো তাকে কে দিয়েছিল। তবে এই ব্যাপারে সে ইউরির সাথে কোনো রকম কথা না বলে সে টপ ফ্লোরে চলে যায়। এখানে তার কাছে অনেকগুলো পোস্টার ছিল, যেখানে টিচারদের ওই সকল কথা লেখা ছিল যা তারা বেআইনিভাবে করত। ন্যানো এই কাগজগুলোর কথা সকল স্টুডেন্টদের জানানোর কথা ভাবছিল। ঠিক তখনই সেখানে টিচার এ চলে আসে। টিচার এ ন্যানোকে জিজ্ঞেস করে যে এই পোস্টারগুলোতে কি আছে। তখন ন্যানো জানায় যে এই পোস্টারগুলোতে ওই সকল দুর্নীতিগুলো আছে যেগুলো তারা বহু বছর ধরে করে আসছে। প্রতি বছর গভর্নমেন্ট থেকে কোটি কোটি টাকা দেওয়া হয় স্কুলের পরিবেশ ভালো করার জন্য, তবে এই টাকার 5% ফান্ডও স্কুলের ফ্যাসিলিটির পিছনে খরচ করা হয় না। অর্থাৎ টিচাররা ওই টাকাগুলোকে দুর্নীতি করে নিয়ে নেয়, যে ব্যাপারে সরকার ও সাধারণ জনগণ কিছুই জানে না। তবে এখন তাদের জানার সময় চলে এসেছে। একথা শোনা মাত্রই টিচার এ রেগে যায়। সে ওই পোস্টারগুলোকে ন্যানোর হাত থেকে ছিনিয়ে নিতে চাইছিল। ন্যানো তাকে বাধা দিচ্ছিল, ফলে তাদের দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এই দৃশ্যটা ইউরি তার ফোনে ভিডিও করে রাখে, আর এরপর ভিডিও বন্ধ করে সে হঠাৎই তাদের সামনে চলে আসে এবং ন্যানোকে ধাক্কা দিয়ে বারান্দা দিয়ে নিচে ফেলে দেয়। সকলের সামনে নিচে পড়ে ন্যানো মারা যায়, যা দেখে পুরো স্কুল হতভম্ব হয়ে যায়। ইউরি আবারও ভিডিও করতে শুরু করে। টিচার তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে ইউরি বলে যে তাকে কাগজগুলো না দিলে সে এই ভিডিও পুরো স্কুলে ছড়িয়ে দিবে। ইউরি টিচারের থেকে কাগজগুলো নিয়ে পড়তে থাকে, যেগুলো ন্যানোর মাধ্যমে আমরা আগেই জানতে পেরেছি। টিচার বলে এসব কাগজপত্র সব নকল, ন্যানো এগুলো তৈরি করেছে তাকে ফাঁসানোর জন্য। ইউরি বলে যদি কাগজগুলো নকল হয়ে থাকে তাহলে তো সেগুলো কোনো কাজের নয়, এই নিয়ে টিচার কেন ভয় পাচ্ছে। একথা বলেই সে বারান্দা দিয়ে সবগুলো কাগজ নিচে ফেলে দেয়, যা পুরো স্কুলে ছড়িয়ে পড়ে। এরপর ইউরি ওই ভিডিওটিও পুরো স্কুল গ্রুপে ভাইরাল করে দেয়। কাগজগুলো পড়ে সবাই বুঝতে পারে এই স্কুলে কি হয়। তারা সবাই বহু বছর পর একত্র হয়ে আন্দোলন করতে শুরু করে। ইউরি হয় তাদের আন্দোলনের মুখপাত্র, কারণ তারা ভাবছিল ন্যানোকে টিচার খুন করেছে। তারা সকলে মিলে সবগুলো টিচারদের ধরে স্কুলের মেন হলে নিয়ে আসে, আর ইউরির সামনে এসে অ্যানাউন্স করে যে তারা নতুন নিয়ম বানাবে, আর সেগুলো তাদের মানতে হবে। না মানলে তাদের প্রায়শ্চিত্তের রুমে নিয়ে যাওয়া হবে। এখন ইউরি তাদের কনফেশন পেপারে লিখতে বলে। বাকিরা মেনে নিলেও টিচার এ মানতে রাজি হয় না। স্টুডেন্টরা জোরপূর্বকভাবে লেখাতে গেলে দুর্ঘটনাবশতভাবে টিচার এ দম বন্ধ হয়ে মারা যায়। এতে করে তাদের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়। তখনই স্কুলের প্রিন্সিপাল হাতে বন্দুক নিয়ে সেখানে চলে আসে এবং বলে তাদের কাছে শেষ সুযোগ আছে। যদি তারা রুল ফলো করে এবং পরবর্তীতে যেন এমন পরিবেশ না করে তাহলে তাদের মাফ করা হবে। এমনকি টিচার এ এর খুনের অভিযোগও তাদের উপর থেকে নিয়ে নেওয়া হবে। এতে কিছু স্টুডেন্ট ভয় পেয়ে তার কাছে মাফ চাইতে থাকে এবং অন্য স্টুডেন্টরা এখনও দাঁড়িয়েছিল, যাদের মধ্যে ইউরিও ছিল। যে স্টুডেন্টরা তার কথা মানতে রাজি হয় না তাদেরকে একত্র করা হয় শাস্তি দেওয়ার জন্য। সবার আগে প্রিন্সিপাল ইউরির কাছে যায় একটি তলোয়ার নিয়ে। তখনই সেখানের আলো নিভে যায়। আলো জ্বলতেই দেখা যায় রক্তাক্ত ন্যানো
দাঁড়িয়ে আছে। সেই সাথে ন্যানোর আরও 3টি অবৈধ রূপ এসে হাজির হয়। এখন ন্যানোর এই 4টা ভার্সন মিলে সকল দরজা বন্ধ করে দেয়। এটা দেখে সবাই ঘাবড়ে যায়। ন্যানোকে দেখে প্রিন্সিপাল বন্দুক বের করে তার দিকে তাক করে। ন্যানো তখন বন্দুকটি তার মাথায় ঠেকিয়ে গুলি করতে বলে। এমন সময় একটি মেয়ে মোবাইল বের করে লাইভে চলে যায়। সে বলতে থাকে স্কুলের প্রিন্সিপাল স্কুলের ভেতরে অস্ত্র ব্যবহার করছে। এই দেখে প্রিন্সিপাল মেয়েটিকে শাসিয়ে তার ফোন বন্ধ করতে বলে। তখন সব স্টুডেন্টরা ফোন অন করে লাইভ শুরু করে দেয়। প্রিন্সিপাল এতে করে ভয় পেয়ে যায়। স্টুডেন্টরা সবাই মিলে প্রিন্সিপালকে ধরে ফেলে। অন্যদিকে ইউরি সুযোগ পেয়ে পালিয়ে যাচ্ছিল। তখন ন্যানো এসে তাকে ধরে ফেলে। কেননা ইউরিও সমানভাবে অপরাধী ছিল। সে স্বার্থ হাসিলের জন্য অনেক বেশি করে ফেলেছে। সে স্টুডেন্টদের মধ্যে ফেমাস হওয়ার জন্য এবং সকল টিচারদের ফাঁসানোর জন্য ন্যানোকেই মেরে ফেলেছে। এই বলে ইউরি সহ সকল স্বার্থপর টিচারদের ন্যানো ওই প্রায়শ্চিত্তের ঘরেই আটকে ফেলে। এরপর ন্যানো স্টুডেন্টদের হাতে চাবি তুলে দেয়। সব স্টুডেন্টরা সেই স্কুল থেকে চলে যেতে থাকে। তবে স্কুল থেকে বের হওয়ার পরও তাদের এই সাদা কালো জীবন রঙিন হয় না। শেষ দৃশ্যে দেখানো হয় ইউরি রক্তাক্ত অবস্থায় প্রায়শ্চিত্তের রুম থেকে বেরিয়ে আসছে।